হ্যালো বিজ্ঞানী, আজকে একটা হাই ভোল্টেজ জেনারেটর তৈরি করব। এটাকে অনেকে হাই ভোল্টেজ শর্টগানও বলে থাকে। বাসায় পরিত্যক্ত সার্কিট থেকে ট্রান্সফরমার, রেজিস্টর, মসফেট খুঁজে বের করে এই প্রজেক্টটি তৈরি করব। সেই সাথে এক্সপেরিমেন্ট করব গ্যাসের লাইন সংযুক্ত করে ননস্টপ আগুন জ্বালানো যায় কিনা। যদি এটা সম্ভব হয় তাহলে পরবর্তীতে আরো অনেক বড় বড় ইঞ্জিন তৈরি করা যাবে, বড় বড় প্রজেক্ট তৈরি করা যাবে। তো চলো দেরি না করে এক্সপেরিমেন্ট শুরু করি। এর জন্য প্রথমেই পুরাতন সার্কিট বোর্ড থেকে এরকম একটি ট্রান্সফরমার খুঁজে বের করবে। আমি যে ট্রান্সফরমারটি খুঁজে বের করেছি এটার অনেকগুলো টার্মিনাল আছে, আমার এতগুলো টার্মিনালের প্রয়োজন নেই এবং সেই সাথে এটিকে আমি এখন খুলে ফেলবো। খুব সাবধানতার সাথে এর মেটাল অংশটি খুলতে হবে। এবার এখানে যে কয়েল পেঁচানো আছে এই কয়েলটিকে খুলে ফেলবো। এই কয়েলের আমার প্রয়োজন নেই, আমি এখন নতুন করে কয়েল বাঁধবো। এই তো এই ট্রান্সফরমারের উপর তামার তারের যে কয়েল ছিল, যে তামার তার দিয়ে পেঁচানো ছিল, সেটা খুলে ফেললাম। এবার এখানে আমার এতগুলো টার্মিনালের প্রয়োজন নেই, এখান থেকে 3টি টার্মিনাল এবং এখান থেকে 2টি টার্মিনাল রাখবো আমি, আর বাকিগুলো তুলে ফেলবো। এই তো এই ট্রান্সফরমারের বাকি টার্মিনালগুলো খুলে ফেললাম, মাত্র 5টি টার্মিনাল রাখছি, একদিকে 3টি একদিকে 2টি। তো চলো এর ভিতরে এখন নতুন করে তামার তার পেঁচিয়ে কয়েল বানানো যাক। এর জন্য প্রথমে 0.3 মিলিমিটারের আশেপাশে তামার তার নিতে হবে এবং এর মাথার অংশে যে প্রলেপ আছে প্রলেপটা তুলে নিতে হবে। তারপর এদিক থেকে একটা টার্মিনালের সাথে এই মাথাটাকে পেঁচিয়ে দিতে হবে। এবার এটাকে এই দিক দিয়ে পেঁচাতে হবে। এখানে মোটমাট 22টা টার্ন নিতে হবে, মানে 22টা প্যাচ দিতে হবে। এখানে মোট 22টা প্যাচ দিয়ে নিয়েছি। এখন এই 22টা প্যাচের মাঝ থেকে একটা পয়েন্ট বের করতে হবে। এই পয়েন্টটা নিয়ে এসে এই মাঝ টার্মিনালের সাথে সংযুক্ত করে দেব। তার আগে এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটাকে একটু ঘষে নিতে হবে। তামার তারের উপর যে প্রলেপ থাকে এই প্রলেপটাকে ঘষে তুলে ফেলতে হবে। এই তো প্রলেপ তোলা শেষ। এখন এই টার্মিনালের সাথে এটাকে পেঁচিয়ে দেব। মোটামুটি এটাকে পেঁচানো শেষ। এবার এটাকে আবার এখানে নিয়ে গিয়ে 8টা প্যাচ দেব, এখানে 8টা টার্ন দেব। 1 7 8, এই 8টা টার্ন দেওয়া শেষ। এখন এই 8টা টার্নের পর বা 8টা প্যাচের পর এই মাথাটা এইখানে সংযুক্ত করে দেব। একইভাবে এখানেও এর প্রলেপটি তুলে নেব। তার আগে আমি এখানে কেটে নিই। এতে প্রলেপ তোলা শেষ। এখন এই টার্মিনালের সাথে এটাকে লাগিয়ে দেব। এটা মূলত ইনপুটের জন্য কয়েলটা পেঁচিয়ে দিলাম। এখন আউটপুটের জন্য এখানে আরেকটা কয়েল পেঁচাতে হবে। সেটা হলো এখানে আমি 0.3 মিলিমিটারের আশেপাশে তার নিয়েছি। এখন এই দিকের কয়েলের জন্য 0.03 মিলিমিটারের আশেপাশে যে তার রয়েছে সেই তার নিতে হবে। এই তার কোথায় পাবো? সেরকম তার এরকম 12 ভোল্ট যে রিলে আছে এই রিলের ভিতরে পাওয়া যাবে। এর জন্য এই রিলেটিকে এখন আমাকে ভাঙতে হবে। এই রিলেটিকে ভেঙে ফেললাম। এই যে রিলের ভিতরে যে কয়েল আছে এই কয়েলের ভিতর যে তামার তারটা আছে এই তামার তারটার আমার প্রয়োজন। এই তারটা দিয়েই আমি এখন এখানে নতুন একটা কয়েল সাজাবো। তাহলে চলো আগে এই তামার তারটা বের করে নিই। এই তো কয়েলটাকে বের করে ফেললাম। এখন এর তামার তারের মাথাটা বের করব। তার জন্য এর উপরের টেপটি আগে খুলে ফেলতে হবে। উপরের টেপটা ভালোভাবে খুলে ফেললাম। এবার এই তো মাথা পেয়ে গিয়েছি। এটাকে সুষমভাবে খুলতে গেলে আমাকে এখানে একটা রোটার ব্যবহার করতে হবে। আমি রোটার হিসেবে এই মোটরের মাথাটাকেই ব্যবহার করব। এভাবে করে টানলে তারটা আসে। এটাকে আমি ভালো করে এখানে বসিয়ে দিই।
প্রথমে এই তারের মাথার অংশটুকু এই টার্মিনালের মাথায় ভালো করে আটকিয়ে দিব। তারটিকে আমি এইভাবে এখানে লাগিয়ে দিয়েছি। এবার আমি এখানে তার পেঁচাবো। এখানে তার পেঁচানোর আগে আর একটা জিনিস খেয়াল করতে হবে, এই তারের উপর একটা টেপ মেরে দিতে হবে যেন উপরে তারটা এখানে ভেতরে না সংযোগ হয়। এর জন্য আমি এই টেপটি ব্যবহার করব। এটা স্কেলের উপর বসিয়ে নেব আগে। তারপর একটু কেটে ফেলবো। বিভাগ করে এক ভাগ তুলে ফেলবো। এটাকে এখানে পেঁচিয়ে দেবো। এই তো ভালো করে পেঁচিয়ে দিলাম। এখন আমি এই তারটিকে এখানে প্রথমবারের মতো 120 প্যাঁচ দেব, মানে 120 বার ঘোরাবো। তা এই ভিডিওটাকে এখন ফাস্ট ফরওয়ার্ড করতে হবে, যেহেতু 120 বার ঘোরাবো অনেক সময় লাগবে। ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। হ্যাঁ, এই তো এখানে 120টা প্যাঁচ দেওয়া হয়েছে। এখন কি করব, এই 120 প্যাঁচ দেওয়ার পরে এর উপরে একটা টেপ মেরে দেবো। এর উপরে টেপ মারার পরে আবার 120 প্যাঁচ দেবো, আবার টেপ মারার পরে আবার 120 প্যাঁচ দেবো। এভাবে করে 10 বার 120 টার্ন দিব, মানে 120 প্যাঁচ করে এভাবে টেপ মেরে 10 বার দিতে হবে। তাহলে কত হবে? তাহলে তখন মোট প্যাঁচ সংখ্যা হবে 1200। বুঝতে পারছো বিষয়টা? আমি আরও সহজ করে যদি বলি, এখানে একবার 120টা প্যাঁচ দিলাম, এখন আবার টেপ মারবো, তারপর আবার 120 প্যাঁচ দেবো, তারপর আবার টেপ মারবো, তারপর আবার 120 প্যাঁচ দেবো। এভাবে করে 10 বার দিব। তাহলে মোট প্যাঁচ সংখ্যা হবে 1200। এই তো এখানে মোটমাট 1200 প্যাঁচ দেওয়া হয়েছে, মানে 120টা করে প্যাঁচ দিয়ে এভাবে করে 10 বার প্যাঁচ দেওয়া হয়েছে, এভাবে 1200 প্যাঁচ দেওয়া হয়েছে। এখন এর মাথাগুলোকে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার করে নিই। এর টার্মিনালগুলোকে খুব ভালোভাবে ঝালাই করে নিলাম। তো এখানে একটি মসফেট ব্যবহার করতে হবে। আমি এখানে যে মসফেটটি ব্যবহার করছি সেটা হচ্ছে IRF 830। এর টার্মিনাল তিনটি। এর তিনটি টার্মিনালের মধ্যে একটা হচ্ছে গেট, একটা হচ্ছে ড্রেন, আর একটা হচ্ছে সোর্স। তো এই মাঝে যে টার্মিনাল, এটাকে বলা হয় ড্রেন। এই টার্মিনালের সাথে এই ট্রান্সফরমারের এই প্রথম টার্মিনালের সাথে সংযুক্ত করব। এই দিক থেকে যে প্রথম টার্মিনালটা আছে এই টার্মিনালের সাথে এটা সংযুক্ত করে দেব। এই তো এটাকে এখানে লাগিয়ে দিলাম। এখন একটা রেজিস্টার নিতে হবে। এই রেজিস্টারের মান হচ্ছে 2.2K। এই রেজিস্টারটা এখন এখানে সংযুক্ত করতে হবে এই টার্মিনালের সাথে, এই মাথার টার্মিনাল। তার আগে এর বাড়তি অংশটুকু কেটে নিতে হবে। এর একটু বাড়তি অংশটা কেটে নিই। এটার সাথে এখানে আগে সংযুক্ত করে দিতে হবে, এই এখানে। এই তো এটাকে এভাবে সংযুক্ত করে দিলাম। এখন এই মাথাটা এই মাথার সাথে সংযুক্ত করে দেব। এই তো মোটামুটি কানেকশন শেষ। এবার এর আউটপুট থেকে দুটো তার বের করে নেব। এই তো আউটপুটে তার লাগিয়ে নিচ্ছি। এই তো আউটপুটের একটা তার লাগিয়ে নিলাম। এই আউটপুটটা কিন্তু যে বড় আমরা বেশি প্যাচ দিছিলাম, 1200 প্যাচ দিছিলাম, সেই 1200 প্যাচের আউটপুটটা হচ্ছে এটা। এই 1200 প্যাচটা থেকে আমরা আউটপুট পাবো। যদিও তোমরা দেখেছো ভিডিওতে, এটা বুঝতে পারবা, তারপর আরেকবার বলে দিলাম। এই তো কানেকশন মোটামুটি শেষ। এখন এখানে পাওয়ার দিয়ে দেখব। এইখানে দেবো নেগেটিভ, এইখানে দেবো পজিটিভ। এই টার্মিনালে থাকবে নেগেটিভ, এই মাঝের টার্মিনালে থাকবে পজিটিভ, এবং এই টার্মিনালে থাকবে নেগেটিভ। এখানে ইনপুট হিসেবে 3.7 ভোল্ট অর্থাৎ 4 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করলে হবে। তো চলো আগের মাঝের টার্মিনালে পজিটিভ দিয়ে নেই। এখন এই সাইডের টার্মিনালে নেগেটিভ ধরার সাথে সাথে দেখি কি হয়। একটা শব্দ হচ্ছে কিন্তু কোথাও ফায়ার। এই তো এই দেখো এই যে এর মাথায় দেখো। এই তো রাইট, এই দেখো। ও ওয়াও,
আমার কাছে একটা মোটরসাইকেলের স্পার্ক প্লাগ আছে। এই প্লাগটিকে এখন এখানে লাগিয়ে দেখি যে এখানে ফায়ার করে কিনা। তার জন্য একটা তার এর বডিতে আগে পেঁচিয়ে নিতে হবে, কারণ এর দুইটি মাথা, এই বডির সাথে এই মাথাটি সংযুক্ত, আর এই মাথাটার সাথে এই ভিতরের মাথাটা, এই যে এখানে যে মাথা আছে এই মাথার সাথে সংযুক্ত। এই দুইটা এখানে স্পার্ক করে। যদি এখানে একটা লাইন দেই, এখানে একটা লাইন দেই, তাহলে এখানে স্পার্ক করবে। আচ্ছা দেখি এটাতে স্পার্ক করে কিনা। এটা এখানে পেঁচিয়ে নিলাম। এখন এর এই মাথার একটা অংশ এই মাথার সাথে সংযুক্ত করে দেব। ভালো করে লাগাতে হবে যেন এটা অল্প ঝটকাতে খুলে না যায়। ওকে, এটা লাগানো শেষ। এবার এর মাথার অংশটুকু লাগিয়ে দিই। ওকে, এটাকে ভালো করে এক জায়গায় রাখি, এর কানেকশনটা দিয়ে দেখি। ওয়াও, এই দেখো এখানে স্পার্ক করছে। ভালো করে লক্ষ্য করে দেখো, এই যেখানে স্পার্ক করছে। আচ্ছা যাই হোক, এদিকে নিচ্ছি একটু। এই দেখো, আচ্ছা এখানে যে স্পার্ক হচ্ছে, এখানে যে আগুনটা জ্বলতেছে, এখানে যদি আমি গ্যাস লাইটারে গ্যাস দেই তাহলে কি এখানে আগুন ধরবে? চলো তো এই এক্সপেরিমেন্টটা করে দেখি। এই যে স্পার্ক করতেছে, এখানে একটু গ্যাস লাগিয়ে দেখি যে কি হয়। না, এখানে গ্যাস দিলে কিছুই হচ্ছে না। যাই হোক, এটাকে এই ট্রান্সফর্মারটা যদি বড় বানানো যেত, আর একটু হাই পাওয়ার বানানো যেত, তখন হয়তো গ্যাস দিলে এখানে গ্যাস জ্বলতো। তো বিজ্ঞানী আজকে চমৎকার একটা প্রজেক্ট তৈরি হলো। পরবর্তীতে এই প্রজেক্টটাকে আর একটু বড় করে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে একটা জেট ইঞ্জিন তৈরি করার চেষ্টা করব। ওই জেট ইঞ্জিন দিয়ে আরো অনেক অনেক এক্সপেরিমেন্ট করব। তো বিজ্ঞানী আজকের এক্সপেরিমেন্টটা কেমন লাগছে কমেন্টে জানায় দাও। আর যদি এই এক্সপেরিমেন্টটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও। পরবর্তীতে আরো নতুন নতুন এক্সপেরিমেন্ট আসবে, সেই এক্সপেরিমেন্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দাও তাহলে আমি পরবর্তীতে আরো ভালো ভালো এক্সপেরিমেন্ট করতে পারবো। তো বিজ্ঞানী দেখা হচ্ছে পরবর্তী এক্সপেরিমেন্টে।